তিনি কি কোনো সাধারণ নাগরিক নাকি দেশের প্রধানমন্ত্রী? অবাক হওয়ার কিছু নেই, কারণ তিনি তারেক রহমান। তিনি কখনো ছোট শিশুদের দেখলে গাড়ি থামিয়ে দেন, ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকেন, আর কখনো আবার নিজ স্ত্রীর প্রতি এমন আচরণ করেন যেন সেই 90 দশকের ভালোবাসা। বিপুল জনসমর্থন আর ভূমিধস বিজয়ে সংসদ নেতা হওয়ার পর তিনি শুধু তেল সংকট সমাধান করেননি, বদলে দিয়েছেন দেশ পরিচালনার চিরাচরিত ধাঁচ। ক্ষমতার প্রথাগত নিরাপত্তা বলয় ভেঙে তিনি যখন সাধারণের মাঝে মিশে যান, তখন মনে হয় এ যেন ভিনদেশী কোনো আধুনিক রাষ্ট্রের প্রতিচ্ছবি। তিনি আসলেন, জয় করলেন এবং প্রমাণ করলেন পরিকল্পনা থাকলে দেশকে বদলে দেওয়া সম্ভব এক পলকে। গেল 27 এপ্রিল যশোরবাসীর জন্য দিনটি ছিল একটু অন্যরকম। রাস্তার ধারে প্রিয় নেতাকে এক নজর দেখতে সন্তান কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন নীলিমা নামের এক নারী। ইশারা যখন দিলেন সালাম, মুহূর্তে থমকে গেল প্রধানমন্ত্রীর গাড়িবহর। পরম মমতায় প্রোটোকল আর কঠোর নিরাপত্তার তোয়াক্কা না করে গাড়ি থেকে নেমে এলেন খোদ প্রধানমন্ত্রী। পরম মমতায় কোলে তুলে নিলেন ছোট শিশুটিকে, মেতে উঠলেন গল্পে আর হাসি মুখে তুললেন ছবি। নীলিমা কল্পনাও করেননি রাষ্ট্রের সর্বোচ্চ পদের এই মানুষটি এভাবে সাধারণের কাতারে নেমে আসতে পারেন। তবে শুধু রাজনীতি নয়, তারেক রহমান নজর কেড়েছেন তার ব্যক্তিগত জীবনের মাধুর্য দিয়েও। জাঁকজমকপূর্ণ ডিজিটাল যুগে তার জীবন সঙ্গিনীর প্রতি ভালোবাসার টান যেন সেই 90 দশকের নিরেট প্রেম। ডাক্তার জুবাইদা রহমানের প্রতি তার সম্মান আর যত্ন দেখে অনেকে অবাক হন। জনাকীর্ণ সভা হোক কিংবা বিদেশে সফর, স্ত্রীর প্রতি তার এই অকৃত্রিম অনুরাগ আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। মানুষ বলাবলি করে শুধু একনিষ্ঠ নেতা নন, তিনি একজন আদর্শ পুরুষও। ক্ষমতার দাপট যাকে বদলে দিতে পারেনি, বরং স্ত্রীর প্রতি তার ভালোবাসা যেন আরো ধীর করেছে তার ব্যক্তিত্বকে। হয়তো আজ স্বপ্ন তার একটাই, একটি সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ। মানুষের মুখে হাসি আর অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই যেন তার একমাত্র উদ্দেশ্য। যশোরের সেই রাস্তা থেকে শুরু করে ঢাকার সচিবালয়, সর্বত্রই আজ তারেক রহমানের পদচারণায় ফুটে উঠেছে নতুনত্বের ছাপ। দেশের মানুষ তাকে ভালোবেসে যেমন ক্ষমতার আসনে বসিয়েছে, তিনিও ঠিক তেমনি বিনয় আর শ্রম দিয়ে সে আস্থার প্রতিদান দিবেন, এমনটাই প্রত্যাশা সকলের। রাজনীতি, পরিবার আর দেশপ্রেমের এমন সমন্বয় হয়তো ইতিহাসে বিরল। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।